আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। তো সকাল সকাল চলে আসলাম আর কি। তো প্রতিদিন তো আপনার ভাইকে নাস্তা বানিয়ে খাওয়াই। আমি আজকে ওকে বলতেছিলাম যে প্রতিদিন তো তোমাকে নাস্তা বানাই খাওয়াই, আজকে তুমি আমাকে নাস্তাটা বানাই দাও, আমি খাই। পরে আমি কিন্তু উপরে খাটে উঠে বসেছিলাম, সে কিন্তু নাস্তাটা আমাকে বানাইয়া দিতেছিল, আমি খাইতেছিলাম। আর নিজে বানায় খাইলে কিন্তু খাওয়া হয় না, অন্যজন্য যদি বানাই দেয় তাহলে কিন্তু তৃপ্তি সহকারে খাওয়া যায়। আর সকাল সকাল চাপড়ি বানাইছিলাম, এই জন্য আর কি বলছিলাম যে আমি বসি, তুমি আমাকে দাও, আমি খাই। প্রতিদিন তো তোমাকেই খাওয়াই, আজকে নাহলে তুমি আমাকে খাওয়াও। এই তো স্বামী স্ত্রীর ভালোবাসা আর কি। স্বামী স্ত্রীর ভালোবাসা না থাকলে কিন্তু সংসারের জীবনে সুখ থাকে না। আজকে সকাল থেকে আমাদের এখানে বৃষ্টি নামতেছে, দেখেন। এখনও রান্না করার সময় হয়নি, 11টা বাজেনি। যদি 11টার বেজে রান্না করে চলে যাব, আর রান্না করতে করতে করার পরে যদি বৃষ্টি আসে তাহলে কিন্তু বৃষ্টিতে একটু ভিজবো। আমার কাছে কিন্তু বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে। আপনাদের কাছে কার কার কেমন লাগে বলবেন। বৃষ্টিটা যদি আরো জোরে আসে আর কি, আসলে আর কি ভালো হবে। আমার বাচ্চারা থাকলে অবশ্য ভিজতো, কিন্তু বাকি বাসায় নেই, ঘরে নেই আর কি, পড়তে গেছে স্কুলে। আর আইপ মাদ্রাসায় গেছে, থাকলে ওরাও ভিজতো। রান্না করার জন্য রান্নাঘরে চলে আসছি, বাহিরে কিন্তু বৃষ্টি হচ্ছে। তো মাছগুলো আমি ভেজে নিব আগে, তারপরে কিন্তু আজকে আমি মাছ দিয়ে বরবটি তরকারি রান্না করব। একটা মানুষ কিন্তু সবার কাছে ভালো হতে পারে না, তাই না? কারো কাছে ভালো হয়, কারো কাছে খারাপ হয়। যেমন আমি সাপোজ আর কি ধরি, আমি কিছু সবার কাছে কিন্তু ভালো না। কেউ আমাকে পছন্দ করবে, আবার দেখা যায় কেউ আমাকে পছন্দ করবে না, এমনই তো। তা আমিও যে এরকম অন্য কাউকে কিন্তু এরকম পছন্দ করি, দেখা যায় আবার করি না। আমার কাছে কেউ ভালো, আবার ভালো না। তেমনই আমার ভিডিওগুলো যদি কারো কাছে ভালো লাগে, যার কাছে ভালো লাগে তারাই দেখবে, আর যার কাছে ভালো না লাগে তারা কিন্তু দেখবে না। তা আমি তো এখন নতুন অবস্থা, হয়তো আমার ভিডিওগুলি এরকম সুন্দর নাও হতে পারে আর কি। তো হয়তো সময় না হতে পারে, সময় যাবে, এরকম আস্তে আস্তে ভালোর দিকে যাবে। আমিও ভালো কিছু দেখবো, ভালো কিছু শিখবো অন্যজনের কাছ থেকে। এটাই, দেখবো, শিখবো, তারপরে কিন্তু দিব। এখন প্রথমে কিন্তু এরকম ভালো ভালো হবে না আর কি। তো যদি খারাপ হয় ভিডিওগুলো, তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনারা কমেন্ট করে জানাবেন কীভাবে ভিডিও দিব, কীভাবে ভিডিওগুলো ভালো হবে আর কি। তো কথা বলতে বলতে কিন্তু আমি রান্না করতেছি। আর এইখানে বলতেছিলাম, যদি বৃষ্টি প্রচুর পরিমাণে বৃষ্টি আসতেছে, তো যদি রান্নার শেষে বৃষ্টি আসে তাহলে অনেক ইচ্ছা আর কি আমি ভিজবো। কারণ ওই দিনকেও বলছিলাম বৃষ্টিতে ভিজতে পারি নাই, বৃষ্টি সাইডে গেছিলো। তো আজকে ইচ্ছা আছে, যদি বৃষ্টি আসে তাহলে ভিজবো। তো আমার ভিডিও যদি কারো কাছে ভালো লাগে থাকে তাহলে কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন, এবং কমেন্ট করে জানাবেন। তো এখানে কিন্তু আমি আগেই কিন্তু লবণটা দিয়ে দিচ্ছি। এখন আমি গুঁড়া মরিচের ফাঁকিগুলো দিয়ে দিব। আমাদের আদা রসুন একটু পরে দিতে হবে, কারণ আমার ঘর থেকে নিয়ে আসতে হবে, ফ্রিজে রাখা আছে, নিয়ে আসতে হবে। বৃষ্টির জন্য আমি আনতে পারতেছি না। তো যাবো, এখন আমি মোবাইলটা করে দিয়ে তারপরে যাই আর কি, আদা রসুন নিয়ে আসি। তরকারিটা হয়ে গেছে, এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিব আর কি। আর আমি এখানে কাঁঠালে দিচ্ছি, একটু ভর্তা করব। আর আগে তরকারি আছে, ওইটা দিয়ে আজকে দুপুরবেলা চলে যাব। আর বিকালে একটু হালকা কিছু বানিয়ে দেবো আর কি বাচ্চাদেরকে নাস্তা। তো ওইটা আপনাদের সাথে শেয়ার করব।
এখানে কিন্তু বিচিগুলো আগে সিদ্ধ করে নিচ্ছি। এখানে মরিচটা বাকি আছে, ওইটা দিব। অপেক্ষার প্রহর যেন শেষ হচ্ছিল না। তো এই তো আমি মানে বৃষ্টি আসবে, গোসল করবো, এই জন্য কিন্তু অপেক্ষা করতেছিলাম, কিন্তু আসলো না আর কি। তো ওর জন্য অপেক্ষা করতে করতে আর সইতে পারলাম না, তখন নিজে গোসল করে মানে খিদা লাগছে, দুপুরে খাবার খাবো আর কি। তো অনেক অপেক্ষা করছিলাম, মনে করছিলাম যে বৃষ্টি আসবে, বৃষ্টি আসলে মনের মতো করে আসলে বৃষ্টি মনের মতো করে ভিজবো, তো পারলাম না। তো অনেক অপেক্ষা করেও আসলো না। তো পরে যদি আবার আসে তখন ভিজবো। তো অনেক দিন ধরে কিন্তু বলতেছিলাম ভিজবো ভিজবো, কিন্তু পারতেছি না। রান্না টান্না করি যখন শেষ হয় তখন আর বৃষ্টি আসে না, অপেক্ষা করি আর কি। তাই তো এখন খাওয়া দাওয়া করবো, দুপুরের খাবার ক্ষুধা লাগছে, অনেক টাইম হয়ে গেছে। দুপুরের খাবারটা খাবো একসাথে সবাই মিলে, একসাথে খাওয়া দাওয়া করে বিকেলে নাস্তা একটা মানে বানাবো। অনেক দিন ধরে বাচ্চারা বলতেছিল। বিকেলের নাস্তাটা বানানোর জন্য এখানে এই যে ব্রেডগুলো আছে এগুলো আমি মানে কেটে নেব, মানে এই সাইডগুলো কেটে নেব, কেটে তারপর আমি নাস্তাটা বানাবো। তো আমি কাইটা দেখাই। এখানে আমি বেসনটা গুলে নিছি, যা যা দিয়ে মানে সব কিছু দিয়ে আর কি, মরিচ লবণ তারপরে আদা রসুন দিয়ে বেসনটা আমি গুলে নিছি। আর এইখানেই তো আমি এগুলো গুঁড়া করে নিছি নাস্তাটা বানানোর জন্য। আর এইখানে গাজর, আলু, পেঁয়াজ, বরবটি, তারপর নুডলস, মানে তারপরে কি জানি দিলাম আর একটা নুডলসের মশলাটা, তারপরে এটার নাম মটরশুঁটি, এগুলো সব একসাথে দিয়ে মিক্স করে কিন্তু আমি একটা মানে ভিতরে দেওয়ার জন্য একটা মানে পুরো একটা তৈরি করছি আর কি। তো আমি নাস্তাটা বানাই দেখাই। নাস্তাটা বানানো শেষ, আমি এগুলো সব করছি, এখন মানে ভেজে নেওয়ার পালা আর কি, ভাজবো। তো এই ফার্স্ট টাইম আমি বানাইতেছি, দেখি কি হয়, কখনো বানাইনি এরকম নাস্তা, কখনো বানাইনি আর কি। এগুলো মানে এগুলোর মধ্যে দিয়ে দেখি আপনাদের সাথে দেখাই কীভাবে বানাই। তো দিয়ে দেখি একটা, বিসমিল্লাহ। বানাই নেই সবগুলা। তো এই তোমার বানানো শেষ। এই যে এই কয়টা কিন্তু আমি দিয়ে বানিয়েছিলাম, আর পরে এগুলো শেষ হয়ে গেছে, আর তৈরি করি নাই। পরে এইভাবে বেসন দিয়ে গুইলা পরে দিয়ে দিছি আর কি। তাই যে 3টা রয়েছে চুলাই দিছি, আর কয়টা গোল গোল দিয়ে বানাই দিব, বড়ার মতো বানাই দিব আর কি, চপ, এগুলো যাতে বাচ্চারা খাইতে পারে। তাই তো দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। একটু মানে মনে হয় পুইরা গেছে আর কি, একটু পুইরা গেছে, বলে আমি উল্টাই দিই। নাস্তাটা তো আমি সব বানিয়ে নিয়ে আসছি আর কি। তো দেখেন পরে যেগুলো ছিল আর কি, এগুলো পরে যে এই টাইপের বড়াগুলো বানাইছি, এটাও কিন্তু খাইতে খুব মজা। আর এগুলো ইয়াগুলো শেষ হয়ে গেছিলো, যে সেমাই দিয়ে আমি যে ইয়াগুলো করছিলাম, পরে কিন্তু শুধু বেসন দিয়ে আমি বানাইছি। তো আমি একটা বাইঙে দেখাই, একদম মসমস হয়েছে আর কি।
আমার এখানে নাই কেউ যে আমার একটু মানে সাহায্য করব। এই যে যে ভিতরে যে পুরটা দিছিলাম ওইটা কিন্তু আমি খাইছিলাম, খাইতে কিন্তু মাশাআল্লাহ খুব মজা হয়েছিল।